সহকারী প্রধান শিক্ষক 10 নং পল্লী মাধ্যমিক বিদ্যালয় পাইকাজা খুলনা। আমি এখন তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেব। বাংলা দ্বিতীয় পত্রে আজকে পড়া হচ্ছে শব্দ। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ভাষা রয়েছে এবং সেই নিজস্ব ভাষা এবং সংস্কৃতির তাদের নিজস্ব শব্দ রয়েছে। যাই হোক, তোমরা জানো বিশ্বব্যাপী আজকে আতঙ্কগ্রস্ত কিসের কারণে? শুধুমাত্র একটি কারণ, সেটা হচ্ছে করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস। এই নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম চীনে 2019 সালে আবিষ্কৃত হয় এবং সেখান থেকে সর্বপ্রথমে আবিষ্কৃত হওয়ার পরে সমস্ত পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। এখন আমরা সামাজিক নিরাপত্তা দূরত্ব রেখে এবং মাস্ক ব্যবহার করে আমরা সবসময় বাইরে চলাফেরা করবো। তোমরা কোমলমতি শিক্ষার্থীরা তোমরা সবসময় চেষ্টা করবে জনসংখ্যা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে এবং নিজেদের নিরাপত্তা নিজেরা রক্ষা করার চেষ্টা করবে। যাই হোক, আজকে আমি শব্দ সম্পর্কে আলোচনা করবো। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক জাতির নিজস্ব একটি ভাষা এবং নিজস্ব সংস্কৃতি রয়েছে। তো আমরা বাঙালি, আমাদের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতির শব্দ সব রয়েছে। কিন্তু এ দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশীয় লোকজন, বিদেশিরা আমাদের শাসন করার কারণে প্রথমে আসে পর্তুগিজ, তারপর ইংরেজি শাসন, তারপর মুসলিম শাসনের প্রভাব থেকে শুরু করে বিভিন্ন শব্দ আমাদের দেশে, পর্যাপ্ত পরিমাণ শব্দ আমাদের দেশে এসেছে। তারপর আসে ইংরেজ, এরা আসে আমাদের দেশে শাসন করে বিভিন্ন শব্দ আমাদের দেশে প্রয়োগ করে গিয়েছে। এগুলোর সম্পূর্ণ আমাদের নিজস্ব সত্তায় পরিণত হয়েছে। আমরা জানি যে আমাদের নিজস্ব সত্তাটাকে আরো এই সমস্ত বিদেশি ভাষা দিয়ে, বিদেশি শব্দ দিয়ে আমাদের নিজস্ব সত্তাটাকে আরো ব্যাপক করেছে, তারা অনেক বড় করে দিয়েছে এবং নিজস্ব এই সমস্ত শব্দগুলো আমাদের নিজস্ব শব্দভাণ্ডারে রূপান্তরিত হয়েছে, যার কারণে বাংলা শব্দ সম্ভার আজকে বিশ্বের বৃহত্তর শব্দভাণ্ডার হিসেবে পরিচিত। আমাদের ভাষা নিয়ে আজ বিদেশিরা গর্ব করে, কারণ যে দেশের জাতি, যে দেশ তাদের সংস্কৃতির জন্য, ভাষার জন্য জীবন দিতে পারে, সে দেশের মানুষ কত উন্নত এবং তাদের নৈতিক চরিত্র, নৈতিকতা কত উন্নত, তা তোমরা সবাই জানো, পৃথিবীর বিশ্ববাসী জানে। সেজন্য বাঙালি একটি বীরের জাতি। যাই হোক, তোমরা সেই বীরের সন্তান, তোমরা চেষ্টা করবে তোমাদের ভাষা এবং শব্দকে রক্ষা করার জন্য। আজকের আমরা বিভিন্ন দিক থেকে চিন্তা করি, বিভিন্ন ভাষার শব্দ এসছে, সেদিক থেকে চিন্তা করি ভাষাটাকে আমরা আরো সমৃদ্ধ করেছি। যা সব ভাষা সমৃদ্ধার শব্দ দিয়ে তোমরা জানো এক বা একাধিক ধ্বনির মিলনের শব্দের সৃষ্টি হয়। এক বা একাধিক ধ্বনির মিলনের শব্দের সৃষ্টি হয়। যেমন আমরা সহজে বলতে পারি, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ। দেখো দেখো, ওই দেখা যায় তাল গাছ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তাল গাছের কাহিনী লেখা আছে, ওই দেখা যায় তাল গাছ, ওই একটি শব্দ, তাল একটি শব্দ, গাছ একটি শব্দ। এইভাবে দেখা যায় ওই একটি অক্ষরে বা একটি ধ্বনিতে বা একটি বর্ণে একটি শব্দ সৃষ্টি হয়েছে। তাই বলা আছে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে শব্দের সৃষ্টি হয়। আর এই ধ্বনিটা কি? ধ্বনিটা হচ্ছে এই ধ্বনির সাংকেতিক রূপ হচ্ছে বর্ণ, ধ্বনির সাংকেতিক রূপ হচ্ছে বর্ণ। এই ওই দিয়ে একটি বর্ণ বা একটি ধ্বনি দিয়ে একটি শব্দ সৃষ্টি হয়েছে। আর তারাকাল্লা তাল, দুটি বর্ণ দিয়ে একটি শব্দ সৃষ্টি হয়েছে। তাহলে আমি বলবো এখন সহজেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এক বা একাধিক ধ্বনির সম্মিলনে শব্দ সৃষ্টি হয়। আর ধ্বনি আছে একটি সাংকেতিক চিহ্ন, যাকে বর্ণ দিয়ে পরিপূর্ণ করা হয়। যাই হোক, আজকে আমরা এই শব্দ নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু শব্দ সম্পর্কে পাঁচবার ভাগ করেছি, প্রথম আছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্থ তৎসম শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তার তৎসম শব্দ অর্থ কি? তৎসম শব্দ তৎ অর্থ তাহা, সমর্থ সমান। তৎ অর্থ তাহা, সমর্থ সমান, তাহার সমান। তাহলে কার সমান এই শব্দটা? সংস্কৃত শব্দের সমান। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ সরাসরি অর্থাৎ কোনো অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় এসেছে, ওই সকল সংস্কৃত শব্দকে আমরা তৎসম শব্দ বলি। যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি, এগুলো হচ্ছে তৎসম শব্দ। তোমরা লিখে নিতে পারো তৎসম শব্দ কি কি। তৎসম শব্দ সূর্য, নক্ষত্র, তৎসম শব্দ। তাহলে আমরা বললাম তৎসম শব্দ একটি পারিভাষিক শব্দ। আবারও বলছি, তৎ অর্থ তার, সমর্থ সমান, তৎসম শব্দ অর্থাৎ তার সমান শব্দ। কার সমান শব্দ? অর্থাৎ সংস্কৃত শব্দের সমান। অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ সরাসরি বাংলায় অনুপ্রবেশ করেছে তাদেরকে তৎসম শব্দ বলা হয়। যা একেবারে আমরা তদ্ভব শব্দ পাবো। তদ্ভব শব্দটা কি? তৎ অর্থ তার, তৎ ভব, ভব অর্থ উৎপন্ন, তাহাই উৎপন্ন, কিসে উৎপন্ন?
ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় যে সকল শব্দ প্রাকৃত হয়ে বাংলা ভাষায় অনুপ্রবেশ করেছে তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। ভাষার বিবর্তন ধারায় স্বাভাবিক অবস্থায় প্রাকৃত হয়ে বাংলা ভাষায় অনুপ্রবেশ করেছে তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দটাও একটি পারিভাষিক শব্দ এবং এটা একটি সংস্কৃত শব্দ। যা এটা আমি এখানে লিখে দেখাচ্ছি, তোমাদেরকে দেখতে পারো। তোমাদের মনে হয় প্রশ্ন থাকতে পারে সবই কি সংস্কৃত শব্দ? আমরা এখানে তৎসম শব্দ সংস্কৃত শব্দ, তদ্ভব শব্দ সংস্কৃত শব্দ পেয়েছি। পরবর্তীবারে আলোচনা করতে এখন হচ্ছে কি সংস্কৃত প্রাকৃত বাংলা। সংস্কৃত প্রাকৃত বাংলা। হস্ত আমরা সংস্কৃত শব্দে হস্ত বলা হয়েছে, প্রাকৃত স্বাভাবিক ধারা এসে হস্ত হস্ত এবং বাংলা এসেছে হাত। এবার অনুরূপ শব্দ আরেকটি আছে চর্মকার। চর্মকার, চর্মা, চামা। আমরা অনেকেই বলে থাকি যে চামা, চামা শব্দটা বাংলা শব্দ, আর চর্মকারটা হচ্ছে সংস্কৃত শব্দ, আর প্রাকৃত হচ্ছে চর্মা। এটা স্বাভাবিক বিবর্তন দ্বারা যে সকল শব্দসমূহ আমরা বাংলা ভাষায় পেয়েছি এগুলোকে হচ্ছে তদ্ভব শব্দ বলা হয়। তদ্ভব শব্দটা তোমরা জেনে রাখো, তদ্ভব শব্দটা প্রকৃত খাঁটি বাংলা শব্দ। এটা হচ্ছে একটা খাঁটি বাংলা শব্দ। আমি আগে বলেছি যে আমাদের দেশে যে শব্দ, অর্থাৎ আমাদের মূল দেশীয় শব্দ যে শব্দ, সেই শব্দগুলোর সাথে বিভিন্ন দেশীয় শব্দ আমাদের এখানে এসে আমাদের শব্দ ভান্ডার মানে বর্ধিত করেছে। এগুলো আমাদের নিজস্ব শব্দ ভান্ডারে এখন রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ভাষার শব্দটাকে আরো বিদেশি শব্দ দিয়ে অনেক পরিপূর্ণ করে দিয়েছে। তাতে আমরা আমাদের শব্দ ভান্ডারকে অত্যন্ত বড় করে দেখেছি, বড় করে পেয়েছি। যাকে অর্থ তৎসম শব্দ দেখবো আমরা। অর্থ তৎসম শব্দ এখানে একই রকম কথা আসছে। অর্থ তৎসম শব্দ কি? অর্থ অর্থ আধার, অর্থাৎ আধার। আর তৎসম শব্দ পূর্বে বলেছি সংস্কৃত শব্দ। তাহলে যে সকল সংস্কৃত শব্দ ঈষৎ পরিবর্তন, সামান্য সামান্য কিছু পরিবর্তিত আকারে আমাদের বাংলা ভাষায় এসেছে তাদেরকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। এই অর্ধ তৎসম শব্দটাকে কেমন আমি দেখাচ্ছি। যেমন দেখো, অর্ধ তৎসম গৃহিণী। গৃহিণী শব্দ সংস্কৃত অর্থ তৎসম আকারে বাংলা রূপান্তর হয়েছে কি গৃহিণী। গৃহিণী, গৃহিণী। শ্রাদ্ধ, শ্রাদ্ধ। এরকম অনেক সময় বৈষ্ণব, বৈষ্ণব। এই সময় শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে সামান্য বিকৃত অবস্থায়, সংস্কৃত থেকে সামান্য বিকৃত অবস্থায় যে সকল শব্দ আমাদের এখানে এসেছে তাকে আমরা অর্ধ তৎসম শব্দ বলি। তোমাদের মনে প্রশ্ন আসবে যে তাহলে কি আমাদের বাংলা ভাষার শব্দ সম্ভার বিদেশি শব্দ সম্ভারে পরিপূর্ণ? হ্যাঁ, তোমাদের ধারণা হয়তো নিশ্চয়ই ঠিক এবং সত্য যে শব্দ সম্ভার প্রকৃতপক্ষে আমাদের বাংলা ভাষার শব্দ সম্ভার বিদেশি শব্দ সম্ভারে পরিপূর্ণ হয়ে গেছে। যার এবার আমাদের মূল বিষয়বস্তু আমরা চলে আসছি। মূল বিষয়বস্তু বলতে আমাদের কি বিষয় যে আমাদের মূল নিজস্ব সংস্কৃতি। নিজস্ব সংস্কৃতিটা কি? আমাদের নিজস্ব কথা, আমাদের নিজস্ব ব্যাপার। দেশি শব্দটা কি? আর পূর্বে বলেছি যে প্রত্যেক জাতি, প্রত্যেক ভাষার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব শব্দ, নিজস্ব সভ্যতা রয়েছে। তো আমাদের এই ভাষার একটি নিজস্ব সংস্কৃতি বা সভ্যতা রয়েছে, নিজস্ব শব্দ রয়েছে। এগুলো আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এমন একটা জায়গায় পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা আমাদের শব্দটাকে আধুনিকায়ন করতে পারছি। যেমন আমরা আগে কলেজ ছাটা চাউল খেতাম, কলেজ ছাটা চাউল, এখন আবার ঢেকি ছাটা চাউল। ঢেকি ছাটা চাউলের সন্ধান মেলে না প্রায়। অনেকে বলতে ঢেকি ছাটা কেমন, অনেকে ঢেকি দেখিনি। তারপরেও বলবো ঢেকি আমাদের নিজস্ব শব্দ, পুলা আমাদের নিজস্ব শব্দ, পুলা দিয়ে চাইবেন এটা আমাদের নিজস্ব শব্দ। ডাল
এগুলো আমাদের নিজস্ব শব্দ। এই শব্দসমূহ কেমন হয়েছে? এই শব্দসমূহ বিদেশের শব্দ ভান্ডার এসে এই সকল অত্যন্ত রুচিসম্পন্ন শব্দটাকে আরো রুচিবোধ করে দিয়েছে। যাই হোক, এটা আমাদের দেশের শব্দ। এবার সবচেয়ে বৃহত্তর জগৎ যেখানে বিদেশি শব্দ, এই বিদেশি শব্দ বলেছি যে বিশেষ করে সংস্কৃতি, ধর্ম এবং রাজনৈতিক কারণে বিভিন্ন সময় এই দেশে বিভিন্ন লোকের আনাগোনা হয়েছে। যে সমস্ত কারণে ওই সমস্ত ভাষাভাষীর লোক যখন আমাদের দেশে এসেছে তখন তাদের শব্দ, তাদের সংস্কৃতি আমাদের মাঝে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং অলরেডি ঢুকিয়ে গেছে। যাই হোক, এই বিদেশের শব্দ বিশেষ করে প্রথমে আরবি এবং ফার্সি শব্দটা আমাদের দেশে এসেছে। আরবি এবং ফার্সি শব্দের সবচেয়ে বেশি প্রচলন হয়েছে ধর্ম দিক থেকে। তা আরবি শব্দটাকে অনেক আরবি শব্দ ধর্ম শব্দ, আরবি শব্দটাকে আমরা দুইভাগে ভাগ করেছি। এই বিদেশি শব্দ প্রথম আছে আরবি শব্দ, বিদেশি ক্ষেত্রে আরবি শব্দ। এই আরবি শব্দটাকে আমরা দুইভাগে ভাগ করেছি। প্রথম ধর্ম সংক্রান্ত শব্দ আর প্রশাসনিক শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দ, ধর্ম সংক্রান্ত শব্দ কি? দেখো, ধর্ম সংক্রান্ত শব্দ আল্লাহ, ইসলাম, আল্লাহ, ইসলাম এরকম ভুল অর্থ ধরেছে। আল্লাহ, ইসলাম, কুরআন, জান্নাত, যাকাত, হজ, হারাম, হালাল ইত্যাদি আছে আরবি শব্দ। এটা হচ্ছে ধর্মসংক্রান্ত শব্দ। আর একটা শব্দ আছে প্রশাসনিক শব্দ। এই ধর্মসংক্রান্ত শব্দ পরে আর আছে প্রশাসনিক শব্দ। প্রশাসনিক শব্দ প্রশাসনিক শব্দ হচ্ছে কি? প্রশাসনিক শব্দ আছে আদালত, আলেম, উকিল, আদালত, ইত্যাদি। এবার আরবি, আরবি এবং ফার্সি তোমরা নিশ্চয়ই জানো আরবি এবং ফার্সি প্রায় সেম। এখানে আরবিতে বলা হয়েছে, আরবিতে শব্দ বলা হয়েছে আল্লাহ, আর ফার্সিতে বলা হয় খোদা। ফার্সিতে বলা হয় খোদা। ধর্মসংক্রান্ত খোদা, দোজক, নামাজ, রোজা, ফেরেশতা, বেহেশত ইত্যাদি আছে আরবির ধর্মসংক্রান্ত শব্দ। এখন 2 মিনিট আছে। আজ 2 মিনিট। আচ্ছা, আরবি সংক্রান্ত শব্দ তাহলে দেখ আরবি, ফার্সি, পর্তুগিজ, চীনা, সব শব্দ, চীনা শব্দ, গুজরাট, পাঞ্জাবি, তুর্কি, চীনা, চীনা শব্দ যেমন চীনা, চিনি, চা ইত্যাদি, চিনি, চা ইত্যাদি চীনা শব্দ। যাক, এরকম বহু শব্দ রয়েছে। তাহলে এখন আমরা পাঠের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তোমরা তাহলে তোমাদের কাছে একটি প্রশ্ন, সে প্রশ্নটা এমনই যে আমরা বাংলা ভাষা বলি, কিন্তু আমাদের নিজস্ব ভাষার যে এই যে পরিমণ্ডল ব্যাপ্ত হয়ে রয়েছে, এই পরিমণ্ডলে ব্যাপ্ত হওয়ার পিছনে কাদের অনুদান বেশি, কাদের ভূমিকা বেশি, কোন দেশের ভাষার ভূমিকা বেশি, এই বিষয়ে তোমরা একটা অনুচ্ছেদ লিখে নিয়ে আসবে আর লিখিয়ে রাখবে, বাড়িতে বাসায় লিখে রাখবে এবং তোমরা চেষ্টা করবে কোনো প্রশ্ন হলে সরাসরি কোনো প্রশ্ন আসলে সেটা আবার জানার চেষ্টা করবে। যাই আমার ক্লাসের সমাপ্তি পথে এবার আমি তোমাদের কাছে দুটি কথা বলে আমি আমার সমাপ্তি ঘোষণা করব। বাংলা ভাষার শব্দ সম্ভার কি কারণে তাদের পরিজ্ঞাত ব্যক্ত করেছে, কোন ভাষার শব্দ নিয়ে তারা পরিবর্তন করেছে, এটা তোমরা নিশ্চয়ই বলতে পারবে। যা আজকের তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত ক্লাসটা সমাপ্ত করছি। সবাই ভালো থাকবো, এই আশাবাদ রাখি। ধন্যবাদ।